হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 পার্ট সির দ্বিতীয় অঙ্কটি করব। আমরা অঙ্কটির প্রথমে হেডিংটা পড়ি এবং পরবর্তীতে রিকোয়ারমেন্টটা পড়ি। ক্যাথলিন বেটেল কর্পোরেশন ওয়াজ অর্গানাইজড অন January 1, 2018. It is authorized to issue 10,000 shares of 8%. টাকা 100 per value preferred stock and 5 lakh shares of no par common stock with a stated value of টাকা 1 per share. The following stock transaction were completed during the first year. আমাদের এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7টা এন্ট্রি দিছে এবং আমাদের ইনস্ট্রাকশনে আছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশনস। তার মানে জার্নাল করতে বলছে। আমাদের প্রথমেই দেখতে হবে যে উপরের হেডিংয়ে আমাদের কমন স্টক ছিল টাকা 1 পার শেয়ার। আর প্রেফার স্টক আমাদের ছিল টাকা 100 পার শেয়ার। তার মানে আমাদের কমন স্টকের ফেস ভ্যালু হলো 1 টাকা আর প্রেফার স্টকের ফেস ভ্যালু হলো 100 টাকা। এখন আমরা জার্নালগুলো করি। জার্নালে প্রথমে আমরা লিখছি ক্যাথলিন বেটেল কর্পোরেশন জার্নাল এন্ট্রিজ, ডেট, ডিটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। January 10 issued 80,000 shares of common stock for cash টাকা 5 per share. আমরা ইস্যু করছি 80,000 শেয়ার কমন স্টক, কত 5 টাকা করে, কিন্তু আমাদের ফেস ভ্যালু 1 টাকা, তার মানে এক্সেস কত 4 টাকা করে। তা আমরা লিখি January 10 ক্যাশ বিক্রি করছি, ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। আর এখানে যেহেতু স্টেটেড ভ্যালু দেওয়া আছে আমরা লিখব পেইড ইন ক্যাপিটাল in excess of stated value common stock. আমাদের এক লাইনে জায়গা না হলে আমরা এইভাবে 2 লাইনে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক আমরা বিক্রি করছি কত 80,000 শেয়ার 5 টাকা করে। 80,000 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ টাকা 5, 4 লক্ষ টাকা। আর আমাদের কমন স্টক অ্যাকচুয়ালি ছিল 80,000 শেয়ার ইন্টু 1 টাকা করে, 80,000 টাকা। আর এক্সেস কত হয়? এক্সেস হয় 80,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ টাকা 4 টাকা, 3,20,000। আমরা এখনও নেরেশন লিখছি না, আমরা আগে জার্নাল শিখাই, পরবর্তীতে আমরা নেরেশন লিখব। নেরেশনটা ইম্পর্টেন্ট না, জার্নালটা ইম্পর্টেন্ট। March 1
issued 5,000 shares of preferred stock for cash at টাকা 108 per share। আমরা 5,000 শেয়ার ইস্যু করছি প্রেফার স্টক, এবার 108 টাকা করে, কিন্তু আমাদের শেয়ার কিন্তু 100 টাকা করে, 8 টাকা এক্সেস। আমরা লিখব মার্চের 1 ক্যাশ ডেবিট 5,000 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ টাকা 108, 5,40,000। আর প্রেফার স্টক 5,000 শেয়ার ইন্টু এক একটা 100 টাকা করে, 5 লক্ষ টাকা। আর আমরা লিখব পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রেফার স্টক 5,000 শেয়ার্স ইন্টু 8 টাকা করে, 5 40,000। April 1, issued 24,000 shares of common stock for land। আমরা 24,000 শেয়ার ইস্যু করছি ল্যান্ড ক্রয়ের জন্য। দ্য আস্কিং প্রাইস অফ দ্য ল্যান্ড ইজ টাকা 90,000। আমাদের ল্যান্ড দাম চাইছে কত? 90,000 টাকা। দাম কত চাইছে এটা আমাদের কাছে ফ্যাক্টর না, এটা নো এন্ট্রি। দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ল্যান্ড ওয়াজ টাকা 80,000, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দাম হয়েছে 80,000 টাকা। এই 80,000 টাকা আমরা ফ্যাক্টরে নেব। আমরা যেহেতু ল্যান্ড ক্রয় করেছি, আমরা লিখব এপ্রিল 1 ল্যান্ড ডেবিট, ল্যান্ড ক্রয় করেছি কত? 80,000 টাকায়। তবে কত হয়? 24,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ টাকা হয়, আমরা 80,000 24,000 দিয়ে ভাগ দিই, 3 টাকা 33 পয়সা। অবশ্যই এটা না লিখলেও চলে, এই কারণ 3.3333 অনেকগুলো আসে, এই জন্য আমাদের 80,000 টাকা দেওয়া আছে, আমরা এটা লিখলাম না, কারণ ভাঙতি পয়সা সমস্যা করতে পারে, তাই লিখলাম না। আমাদের এরপরে কমন স্টক দিয়ে যেহেতু কিনছি, কমন স্টক ক্রেডিট, আচ্ছা কমন স্টক হবে 24,000 শেয়ার্স ইন্টু আমাদের 1 টাকা করে, 24 একে 24,000। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক। আমরা যে স্টেটেড ভ্যালু লিখতেছি, আমাদের উপরে কিন্তু কমন স্টকে বলেই দিছে যে কমন স্টক উইথ স্টেটেড ভ্যালু 1 পার শেয়ার। হ্যাঁ, আমাদের লিখিত মূল্য বলেই দিছে, এই জন্য আমরা এটা লিখলাম। আর এখানে 80,000 থেকে এই 24,000 টাকা যদি বাদ দিই, বাকিটা এক্সেস 56,000 টাকা। এবার মে 1 ইস্যুড 80,000 শেয়ার্স অফ কমন স্টক ফর ক্যাশ টাকা 7 পার শেয়ার। আমরা 80,000 শেয়ার ইস্যু করছি 60 টাকা করে, তার মানে এক্সেস কত? 1 টাকা করে হলে 6 টাকা এক্সেস। তা আমরা লিখব ক্যাশ ডেবিট মে 1, ক্যাশ হবে 80,000 শেয়ার 60 টাকা, 7 8 56, 5,60,000। যেহেতু কমন স্টক, তাই আমরা লিখব কমন স্টক ক্রেডিট 80,000 শেয়ার ইন্টু 1 টাকা করে, 80 একে 80,000। এরপর আমরা লিখব পেইড ইন ক্যাপিটাল
ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক। এখানে হবে ৮০,০০০ শেয়ার ইন্টু ৬ টাকা করে, ৬/৪ 4,৮০,০০০ টাকা। August 1, issued 10,000 shares of common stock to attorneys in payment of their bill of টাকা 50,000 for service rendered in helping the company organization. Company organize. অ্যাটর্নি ইন পেমেন্ট বলতে বোঝায় অ্যাটর্নি ফি দিছি, এটা হলো আমরা গতকাল বুঝাইছিলাম যে এটারে বলে অর্গানাইজেশন এক্সপেন্স। তো আমাদের অর্গানাইজেশন এক্সপেন্স কত টাকা? 50,000 টাকা। 10,000 শেয়ার এই জন্য আমরা ইস্যু করেছি। আগস্ট 1, অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট 50,000। কমন স্টক দিয়ে যেহেতু পেমেন্ট করছি, কমন স্টক ক্রেডিট 10,000 শেয়ার ইন্টু এক একটা শেয়ারের দাম কত পড়ে এখানে আমরা দেখিয়ে দিই। 50,000 টাকারে আমরা 10,000 দিয়ে ভাগ করলে সমান সমান 5 টাকা হয়। তার মানে 5 টাকা করে 5 টাকা হয়। আচ্ছা, আর আমাদের হয় এমনি হলো কমন স্টক 1 টাকা করে 10,000 টাকা। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক, এখানে হবে 80,000 শেয়ার 4 টাকা করে, কারণ 5-এর থেকে 1 গেলে 4 থাকে, 4টা গেলো এক্সেস, 4টা 32, 3 লক্ষ 80,000 না, 50,000 শেয়ার 10,000 শেয়ার, 4/10 40,000। September 1, issued 10,000 shares of common stock for cash টাকা 9 per share। তার মানে 10,000 শেয়ার আমরা ইস্যু করছি 9 টাকা করে। সেপ্টেম্বর 1, ক্যাশ 10,000 শেয়ার ইন্টু 9 টাকা করে 9/10 90,000। কমন স্টক 10,000 শেয়ার ইন্টু 1 টাকা করে 10,000 টাকা। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক, এটা হচ্ছে 10,000 শেয়ার 8 টাকা করে, 8/10 80,000 টাকা। November 1, issued 1,000 shares of preferred stock for cash টাকা
112 পার শেয়ার, 1000 শেয়ার 112 টাকা করে প্রেফার স্টক আমরা ইস্যু করেছি। নভেম্বর 1 ক্যাশ ডেবিট 1000 শেয়ার ইন্টু 112 টাকা করে 1,12,000 টাকা। প্রেফার স্টক ক্রেডিট 1000 শেয়ার ইন্টু 100 টাকা করে 1,00,000 টাকা। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রেফার স্টক, এখানে হবে 12 টাকা করে এক্সেস, 1000 শেয়ার ইন্টু 12 টাকা করে 12,000 টাকা। স্টুডেন্টস, আমাদের কাছে জার্নাল চেয়েছে, আমরা জার্নালগুলির এন্ট্রি দিলাম। এই জার্নালগুলি একবার যদি না বুঝো আরেকবার খুব মনোযোগ দিয়ে দেখো, তারপর না দেখে নিজে নিজে করো, খুব সহজ। ধন্যবাদ।